বন্ধুরা, এবার হতে চলেছে 150 কোটির এক ডিল। কারণ কেকেআরে 3 বছরের জন্য আসতে চলেছে হার্দিক পান্ডিয়া। শুনতে অসম্ভব লাগলেও 2027 আইপিএলে এমন কিছু ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ইতিমধ্যেই কেকেআর কাল হারার পর শুরু হয়ে গেছে ট্রান্সফারের জন্য এক বড়সড় গুঞ্জন। দেখো বন্ধুরা, আইপিএলে প্রত্যেক 1-2 বছর বাদবাদী হয় মেগা অকশন, আর 2027 আইপিএলে সেই মেগা অকশন হওয়ার সম্ভাবনা এবারে খুব বেশি। আর এই সময় অনেক বড় বড় খেলোয়াড়রা সিক্রেটলি টিম চেঞ্জ করে, আবার অনেক প্লেয়ারদের সাইন করারও একটা ইচ্ছে থাকে অন্যান্য টিমে। আর এখানেই উঠে আসছে হার্দিক পান্ডিয়ার নাম। বর্তমানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন, কিন্তু ইতিমধ্যেই তার 2 থেকে 3 বছর পূরণ হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে। আর এই মুহূর্তে কোনো কারণে মুম্বাই যদি তাকে রিটেন না করে, তাহলে কেকেআর কিন্তু তাকে নেওয়ার জন্য একটা বড় বিড করতেই পারে। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেকেআর হঠাৎ ক্যামেরন গ্রিনকে ছেড়ে কেন পান্ডিয়াকে নেবে? আসলে ক্যামেরন গ্রিন তো কেকেআরে রয়েছে। দেখো বন্ধুরা, হার্দিক পান্ডিয়াকে পেলে হবে একটা কমপ্লিট টিমের মধ্যে পরিবর্তন, কারণ টিম একটা সলিড অলরাউন্ডার পেয়ে যাবে। তার সাথে সাথে সে একজন ম্যাচ উইনারও বটে। শেষের ওভারে সে কিন্তু ভয়ঙ্কর এক ভালো ফিনিশার, যা কিনা ক্যামেরন গ্রিনের থেকেও ভালো। বোলিংয়ের ক্ষেত্রে ক্রুশাল ব্রেক থ্রুও সে এনে দিতে পারে। আর এছাড়া ক্যাপ্টেন্সির এক্সপিরিয়েন্স তো তার কাছে অলরেডি আছেই। মানে 150 কোটিতে 3 বছরের জন্য একটা সলিড ক্লাচ প্লেয়ার পেয়ে যাবে কেকেআর টিম। এছাড়াও হার্দিক পান্ডিয়া আসলে কেকেআরের ব্র্যান্ড ভ্যালুও অনেকটা বেড়ে যাবে। কিন্তু একটু রিয়েলিটি চেক করাও দরকার আছে। আসলে হার্দিক পান্ডিয়া একজন হাই ভ্যালু প্লেয়ার তো বটেই, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কি এত সহজে তাকে ছেড়ে দেবে? কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের কাছেও তাকে রাখার জন্য অনেক বড় কারণ আছে। কিন্তু তার সাথে সাথে মুম্বাই ইন্ডিয়ান্স যদি মনে করে যে গত 7-8 মাস সে 1 বছরে খেলতে পারেনি কারণ তার ইনজুরির কারণে, তাই ইনজুরির কারণে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে চাইলে ছেড়েও দিতে পারে। এই ট্রান্সফারটা কিন্তু খুব সহজে একটা ইজি ট্রান্সফার হবে না, কারণ এটা হবে আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় একটা ডিলের মধ্যে একটা। এই ডিল হতে পারে 3টে উপায়। এক হতে পারে মেগা অকশনের মাধ্যমে, যেখানে কেকেআর তাকে অল আউটভাবে কিনে নেবে। আরেকটা হতে পারে ট্রেড ডিলের মাধ্যমে, মানে কেকেআর একটা প্লেয়ার দেবে আর এদিক দিয়ে হার্দিক পান্ডিয়াকে নেবে। এরকমই একটা ডিল হতে পারে। আর এছাড়াও রিটেনশন রুল চেঞ্জের মাধ্যমে এই ডিলটাও হওয়া সম্ভব। এই 3টের মধ্যে যে কোনো একটা হলে কেকেআর কিন্তু হার্দিক পান্ডিয়াকে পেতে পারে। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স টিমে হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে। যেমন হার্দিক পান্ডিয়া বড়দের রেসপেক্ট করে না, মানে সিনিয়র খেলোয়াড়দের রেসপেক্ট করে না। সে যা মনে করে টিমের সাথে সে সেটাই করে। এছাড়া তার মধ্যে রয়েছে বিভিন্ন ইগো বা বিভিন্ন ইমোশন জাতীয় সমস্যা, যেটা নিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিভিন্ন ক্যাম্পে সমস্যাও দেখা দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় হার্দিক পান্ডিয়া কেকেআরে এলে টিমটা কি আরও স্ট্রঙ্গার হবে, নাকি কেকেআরে ক্যামেরন গ্রিনকে নিয়েই কেকেআর খুশি থাকবে? অবশ্যই তোমাদের মতামতটা কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর ভিডিওটাকে সবার সাথে শেয়ার করো।